হ্যালো বন্ধুরা, আমি অনিক আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অন্যের ভিডিওতে আপনাদের নিজের চ্যানেলের অ্যাড দেবেন। সো আমি কথা বাড়াবো না, চলুন দেখি আমাদের কিভাবে অ্যাড দেবেন। আমি এখানে বলে রাখি, আমি ক্যামটেশিয়া স্টুডিও ভার্সন 8.1 ইউজ করব। আপনারা চাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন, আবার 9এও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। কাজ সবগুলোতে এক। 9এ একটু অ্যাডভান্স ফিচার আছে আর 8 একটু কম আছে, জাস্ট এটুকুই। এরপরে আমরা এখানে ইম্পোর্ট করে নেব আমাদের এলিমেন্টগুলো। সো আমরা ইম্পোর্ট করার জন্য আমাদের ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে এখানে সিলেক্ট করে সবগুলো ইম্পোর্ট করে নিলাম। নিয়ে এখানে আমাদের ভিডিওটি দিয়ে দিলাম। ভিডিওটি হাই রেজুলেশন হবে, সো আমরা বড় করে দিলাম। ভিডিওটি জায়গা মতো দিয়ে সরি, আমি এখানে একটু কালো দাগ ছিল, সো আমি এটি সরিয়ে দিলাম। এখানে অল্টার প্রেস করে আপনারা যদি ড্র্যাগ করেন তাহলে ভিডিওগুলো সাইজ হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে। এরপরে ভিডিওটা আমি বড় করে দেব, লম্বা করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম। এরপরের কাজটি হচ্ছে আমাদের সিম্পল কাজ। আমাদের ব্যানারগুলো যেগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো ইম্পোর্ট করে দিতে হবে। এটা দিলাম, এটা সাইজ করে বসিয়ে দিলাম, একটু মোটা করে দিলাম। এরপরে দেব আমি এই ফ্লাওয়ারটি এখানে দিয়ে ড্র্যাগ করে সমান করে দিলাম। দিয়ে এখানে ফ্লাওয়ারটি জাস্ট রেখে দেব, সাইজ করে রেখে দিব। পরে এটি আবার কাজ করতে হবে। এরপরে আমি কাজ করব বটম ব্যানারটি বা নিচের ব্যাকগ্রাউন্ড ব্যানারটি। এটি লম্বা করে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই সমান করে দিলাম। সমান বলতে একটু চিকন করে দিই, তাহলে ভালো লাগবে। এবার একটু নামিয়ে দিই, অ্যারো ইউজ করে ক্লিক করে অ্যারো ইউজ করে দিলাম। এরপরে আমাদের কাজ করতে হবে, এখানে এটি দিয়ে আমরা তিনটা একবারে বসিয়ে নেই, যাতে আমাদের ঝামেলা পোহাতে না হয় বারবার। আমরা তিনটা সিলেক্ট করলাম, করে এখানে উপরে বসাই দিলাম, দিয়ে এবার এখানে আমরা সমান করে দেবো, জাস্ট এটুকুই। আমি ভিডিওটি করার জন্য অনেক আর্লি করছি কাজটা। আপনারা যত ভিডিওতে সময় দেবেন তত ভিডিও ভালো হবে। সো আশা করছি আপনারা অনেক সময় দিয়ে কাজটি করবেন। আমি এখানে বসিয়ে দিই। এবার এখানে একটু কাজ করব আমি, যেটি হচ্ছে আপনার এটিকে অ্যানিমেশন করার জন্য। সো আমরা এটি করি, একটু বড় করে নেই। বড় করে নিয়ে আমি এখানে তিনটা সিলেক্ট করলাম, করে স্প্লিট করে দেব। স্প্লিট করে করে কেটে নিব, যাতে আমরা পরে অ্যানিমেশনটি ক্রিয়েট করতে পারে। সো আমি এখানে স্প্লিট করে করে কেটে নিলাম, স্প্লিট করে করে কেটে নিলাম। আমি আবারও বলছি, আপনারা যত ভিডিওতে সময় দিবেন তত আপনাদের ভিডিও ভালো হবে। সো আপনারা ধৈর্য ধরে একটু সময় নিয়ে কাজটি করবেন। আমি ভিডিও পারপাসে করছি, টিউটোরিয়াল পারপাসে, সো আমি বেশি সময় দিতে পারছি না, তারপরে যতটুকু পারছি দিচ্ছি। সো আমি এখানে একটু আগিয়ে দিলাম, এবার এখানে সিলেক্ট করে স্প্লিট এখানে দিয়ে এই
প্রায় শেষ কাজ আমার। এখানে এটি দুটো করে নিব, দুটো করে নিলাম। এরপরে আমার যে কাজটি করতে হবে সেখানে এবার এখানে আমরা প্রতিটি লাইনে 3 লাইনের একটি করে রাখবো, বাদ বাকি সবগুলো কেটে দিব। আমি এই দুটো রাখলাম, এটা এই লাইনের এই দুটা কেটে দিব, এই লাইনের এই দুটা কেটে দিব, তারপরে এই লাইনের এই দুটা কেটে দিব, এই লাইনের এই দুটা কেটে দিব, এই লাইনের সরি বন্ধুরা, প্রথম থেকে আবার শুরু করি। এই দুটো কেটে দেব, এটি কাটবো, এটি কাটবো, এটি কাটবো, এটি কাটবো, ডিলিট করে দেই। এরপরে আবার এটি 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 এটি, তারপরে এই দুইটি, তারপরে আবার সেম এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এভাবে আপনারা কেটে দিবেন। আমি পরে বলছি এগুলো কেন করছি আমি। এরপরে হচ্ছে এই দুইটা, এটি 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 এটি, এই দুইটা। এরপরে আমাদের উপরে থাকছে এই দুইটা। সো আমাদের কাজটি হয়ে গেল। এখন আমরা এগুলো সবগুলো অ্যাডজাস্ট করে দেব, একটি লাইনে করে দেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমি এক লাইনে বসাই দিচ্ছি সবগুলো। সো আমি এক লাইনে বসিয়ে দিয়ে এটি গ্রুপ করে রাখবো, গ্রুপ করে দিলাম। কাজ আমাদের এখানে শেষ। এবার দেখি এর লুকটা কেমন আসলো। দেখুন এখানে কিন্তু আমার কালার চেঞ্জ হচ্ছে। আমি এইটুকু করার জন্য এইটুকু এত খাটনি করলাম। সো এরপরের কাজ হচ্ছে আমাদের টেক্সটগুলো ইনপুট করা। সো আমরা টেক্সটগুলো ইনপুট করব ক্যাটালগের মাধ্যমে। ক্যাটালগে গিয়ে আপনারা দেখবেন এখানে টেক্সট ক্যাটালগ বলে একটা অপশন আছে। টেক্সট ক্যাটালগে ক্লিক করে এখানে আপনার প্রপার্টিজে যে ফেড ইন এবং ফেড আউট দুটোই 0 করে দেবেন, তাহলে সমস্যা হবে না। আমরা 0 করে দিলাম। 0 করে দিয়ে টেক্সটগুলো ইনপুট করি। ফার্স্টে ইনপুট করব ফাইন্ড এক্সক্লুসিভ টিউটোরিয়াল হেয়ার, এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা সাদা করব, সাদা করে 48 ফন্টে দেব, দিয়ে এখানে জায়গা মতো বসিয়ে দিয়ে, সরি 48 ফন্ট দিলে অনেক বড় হয়ে যাবে, আমরা এখানে 36 ফন্ট দেব, দিয়ে এখানে টেক্সটগুলো মাঝখানে দিয়ে দিয়ে জায়গা মতো বসিয়ে দেব। হলো। এর পরের টেক্সটটি আমাদের টেক্সট আনার জন্য আবার সেম জিনিস করতে হবে। টেক্সটে ক্লিক করে টেক্সটটুকু কপি করে এখানে পেস্ট করে দিব, দিয়ে সেন্টার হোয়াইট, আবার এখানে আমরা 22 ফন্ট দেব, এখানে সুন্দর করে আমরা সাইজ করে এইখানে বসিয়ে দেব। এখানে যদি আপনারা বসাতে ঝামেলা হয় তাহলে অ্যারো ইউজ করে বসাতে পারেন। সো আমি অ্যারো ইউজ করে বসালাম। আমার ফন্টটি আরেকটু ছোট করে দিই, 2 ফন্ট। হ্যাঁ, হয়ে গেল। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে একটি টেক্সট দেব। সো এখানে টেক্সট দেওয়ার জন্য আমাদের আগের মতোই কাজ করতে হবে। টেক্সট টুলে ক্লিক করে টেক্সট কপি করে আনতে হবে। কপি করে আনলাম, পেস্ট করলাম, পেস্ট করে এটি বড় করলাম 48 করে। এটি কালোই থাকবে যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটি সাদা আছে, সো আমরা কালোই রাখবো। রেখে এখানে করে ফেলুন এক্ষুনি, এটুকু আমরা কাট করে রাখবো। Ctrl+C প্রেস করে কাট করে রাখবো। কাট করে রেখে এখানে আমরা জায়গা মতো এটি বসিয়ে দেব। সো এটুকু হলো। এরপরে আবার আরেকটি টেক্সট নিতে হবে। সো নিলাম, এই
টেক্সট নিলাম, পেস্ট করলাম, এক্ষুনিটুকু কেটে রাখলাম, রেখে এখানে পজিশনটা ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে এখানে আমরা জায়গা মতো দিয়ে দিলাম। এরপর আবার আমরা সেম কাজটি করব। টেক্সট টুল ইউজ করব, সিলেক্ট করব, পেস্ট করব, পজিশনটা ঠিক করে নিব, ঠিক করে নিয়ে বসিয়ে দেব। জাস্ট আমাদের এখানে এটুকু কাজ শেষ। এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে একটি লোগো ইউজ করব, সরি আমার চ্যানেলের লোগোটি। আপনারা আপনাদের চ্যানেলের নিজ নিজ লোগোটি ইউজ করবেন। এখানে যে এই দুই পার্টে যা করব সব পুরোটাই আমার নিজের, আপনাদের ব্যক্তিগত, আপনারা যা খুশি তাই করতে পারেন এখানে। সো আমি আমার এখানে লোগো দেব। লোগোটা দেওয়ার জন্য আমরা ক্লিপ বিনে যাব, যে এখানে লোগোটি এনে ড্র্যাগ করে ছেড়ে দিব, দিয়ে এখানে জায়গা মতো বসিয়ে দিব, দিয়ে শিফট চেপে ধরে ড্র্যাগ করে ছোট করে নেব। ছোট করে নিলাম, নিয়ে এখানে পজিশন মতো বসিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আরেকটি কাজ বাকি থাকলো আমাদের, সেটি হচ্ছে এখানে আমি এখানে আমার নিজের চ্যানেলের নাম এবং স্লোগানটি দেব। সো আমি এখানে আমার নিজের চ্যানেলের নামটি দেওয়ার জন্য টেক্সট অপশনে যাব। আমি যেহেতু একটি টেক্সট ব্যবহার করব, সো আমি টেক্সটে নিব। আপনারা যদি পিএনজি ফাইল ইউজ করতে চান তাহলে করতে পারেন, সেটা একান্ত আপনাদের বিষয়। আমি এখানে টেক্সট ইউজ করছি আমার নিজের জন্য। টেক্সটটি এখানে বসিয়ে দিলাম, দিয়ে এখানে সিলেক্ট করে আমি বোল্ড করে দিব এবং লেখাটি দিব সাদা, অর্থাৎ হোয়াইট। যদি আমার এখানে একটু বড় করে দিই তাও সমস্যা মেবি হওয়ার কথা না, ভালো লাগবে না দেখতে। আমরা 48ই রাখি, 48 রাখলাম। হয়ে গেল। এরপরে আমার স্লোগানটি দেব, চ্যানেল নাম গেল, স্লোগানটি দেব এখানে। সো স্লোগানটি আমরা এখানে টেক্সটে গেলাম, যে স্লোগানটি কপি করে নিয়ে এসে জাস্ট পেস্ট করে লেখাটি সাদা করে দিব, দিয়ে লেখাটি একটু ফন্টটা বড় করে দেব, এখানে বসিয়ে দেব। আর একটু ফন্টটি বড় করি, এটি হলো, বোল্ড করে দিই। সো হয়ে গেল, আমার প্রাথমিক কাজটি হয়ে গেল। এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে পুরোটা অ্যানিমেশন সেট করব। সো আমাদের ইম্পোর্ট করা শেষ, এখন অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার আগে আমি একটি কথা বলে রাখি, আমরা যে দুইটা পার্ট ইউজ করলাম, এটি যদি আমরা এখন এভাবেই রাখি তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। সো সুবিধাজনকভাবে কাজ করার জন্য আমরা এই পার্টকে একটা গ্রুপে রাখবো, এই পার্টকে একটা গ্রুপে রাখবো। সো চলুন আমরা গ্রুপটি করে ফেলি। এখানে গ্রুপটি করলাম, গ্রুপটি হয়ে গেল। এখন জাস্ট রাইট ক্লিক করে গ্রুপ হয়ে গেল আমাদের এখানে একটি গ্রুপ। এবার এখানে আমরা এগুলো সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করে গ্রুপ, অথবা কিবোর্ডের Ctrl+G। দেখুন এখানে কিন্তু আর আমার একটা এলিমেন্টও বাইরে থাকলো না। আমি যদি এখন এটি নাড়াচাড়া করতে চাই, সো আমি কিন্তু এটা অনায়াসে করতে পারি। এবার আমার এখানে কাজটি শেষ। এখন আমি কাজ করব অ্যানিমেশন সেট করা। অ্যানিমেশন করার আগে বলে রাখি, এটি কিন্তু এখন সাদৃশ্যভাবে আছে। আমি অ্যানিমেশন করলে এটি কাজ করবে না, সো ভিডিওর ওপরে থেকে যাবে। সো আমি ভিডিওর ওপরে
হুট করে আসবে সেই কাজটি করব। সো এখানে আমরা এটি হাইড করে দেব, নিচের দিকে নামিয়ে হাইড করে দিলাম। এটিও আমরা হাইড করে দিই, লেফটে সরিয়ে হাইড করে দিলাম। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এগুলো আপনার ড্র্যাগ হয়ে অটোমেটিকলি এদিকে চলে আসবে। সেটি করার জন্য আমাদের কাজ করতে হবে, গ্রুপ সিলেক্ট করে গ্রুপের উপরে ক্লিক করে মোর অপশনে গিয়ে ভিজুয়াল প্রপার্টিজ এই অপশনটিতে যেতে হবে। যাওয়ার পরে এখানে অ্যাড অ্যানিমেশন থেকে ক্লিক করলে দেখবেন এখানে একটি তীর চিহ্ন মতো আসছে। তীর চিহ্নটি আসার পরে কোনো কিছু না করে জাস্ট ক্যানভাসের ওপরে নিচে যে এটি নামিয়ে দিয়েছিলেন ব্যানারটি, এটি উঠাই দিবেন। উঠানো হয়ে গেল, এখানে একটু ফাঁকা আছে, হ্যাঁ উঠানো হয়ে গেল। এরপরে কোনো কিছু না করে জাস্ট গ্রুপের উপরে ক্লিক করে আবার অ্যাড অ্যানিমেশন, দেন ড্র্যাগ করে ক্যানভাসের উপরে নিয়ে আসলাম, জাস্ট এইটুকুই। তারপরে সাইজ মতো বসিয়ে দিলেন, দিয়ে আমার এখানে একটু ফাঁকা থাকলো, হ্যাঁ এইবার ঠিক আছে, বসিয়ে দিলাম। জাস্ট এইটুকুই করলাম। এরপরে আপনারা দেখুন, সরি বন্ধুরা, এখানে দেখুন ভিডিওটি আমার এখানে যেইটুকু অ্যাড শো করছে, অ্যাডটুকুর জন্য ভিডিওটি কেটে গেছে। সো এই কেটে যাওয়াটুকু রোধ করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে কোনো কিছু এখানে এটি না সরিয়ে আপনার এখানে ভিডিওকে ক্লিক করে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে জাস্ট এইটুকু শিফট চেপে ধরে, সরি শিফট লাগবে না, জাস্ট ভিডিওর উপরে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে এই বরাবর বসিয়ে দিতে হবে। তো দেখি আমরা লুকটা কেমন আসলো। দেখুন আমাদের এখানে কিন্তু একটু সমস্যাটা রয়ে গেল। কেমন? এই যে এখানে সমস্যা বলতে যে এখানে ফাঁকা রয়ে গেছে, মানে এটার সাথে এটা সামঞ্জস্যতা হয়নি, সেজন্য আমরা এটি একটু ছোট করে দিব যাতে এটা আসার পরে এটা আসে, মানে আমাদের অ্যাডটা আসার পরে ভিডিওটি ছোট হয়। তো চলুন দেখি। দেখুন এই ছোট হয়ে গেল, সব পুরোটুকু হয়ে গেল। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে জাস্ট এই লাস্ট পজিশনে আবার সেম জিনিস করব। সেম জিনিস করার জন্য গ্রুপ 3-তে ক্লিক করে অ্যানিমেশন করে এবার নিচে নামাই দিব যাতে গ্রুপটি হাইড হয়ে যায়, ব্যানারটি সরি অ্যাডটি হাইড হয়ে যায়। সরি বন্ধুরা, আবার সেম কাজটি করব, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, কোনো কিছু না সরিয়ে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে ড্র্যাগ করে দিকে ভিতরে রেখে দেব। এরপরে দেখুন এখানে আমাদের অ্যাড দেওয়ার জন্য এখানে একটু কালো, মানে ক্যানভাসটি ছোট হয়ে ভিডিওটি ছোট হওয়ার কারণে এখানে কালো হয়ে আছে। এটুকু দূর করার জন্য আমাদের যা করতে হবে, এখানে কোনো কিছু না করে ভিডিওর উপরে ক্লিক করে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে ভিডিওটি ড্র্যাগ করে বড় করে দেব, হয়ে গেল। এখন একটি কথা বলে রাখি, এখন হচ্ছে আপনার এটি একটু ছোট করে দিব এইটি, যাতে অ্যাডটি যাওয়ার আগেই ভিডিওটি বড় হতে থাকে। সো চলুন দেখি লুকটা কেমন আসলো। দেখুন আমার কিন্তু এখানে কালো ভাবটা আর থাকলো না। সো এই হলো কাজ। এখন যদি আপনি চান যে আপনার লোগোটি, এই লোগোটি যে দিলেন আপনি, এই লোগোটি অ্যানিমেশন হবে বা ঘুরবে, সেক্ষেত্রে আপনি কি করবেন?
সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে লোগোটির উপরে যাবেন, গ্রুপ 3-তে লোগোটি আছে, লোগোটিতে ক্লিক করে এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এখানে 1060 করে দিবেন। কোথায়? এই যে এইখানে 1060 করে দিবেন। করে দেওয়ার পরে এটুকু ড্র্যাগ করে পুরো লোগোটির উপরে দিয়ে দিবেন, যাতে যতক্ষণ লোগোটি থাকবে ততক্ষণ লোগোটি অ্যানিমেশন হতে পারে বা ঘুরতে পারে। সো চলুন দেখি। এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের লোগোটি ঘুরছে, দেখুন ফলো করে লোগোটি ঘুরছে। এ হলো কাজ মূলত। এখন আমাদের এই কাজটি শেষ। এখন আমরা চাচ্ছি যে এটি রেন্ডারিং করব। সো রেন্ডারিং করার জন্য আমাদের যা করতে হবে সেটি হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে যে এখানে আমাদের ভিডিওর মাপটি দিয়ে দিতে হবে। আমি এখানে A4 only দিলাম, দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করে এখানে ভিডিওর নাম দিব @1 অ্যান্ড এখানে যা আছে তাই রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় রাখতে পারেন এখান থেকে। এরপরে আমরা ফিনিশ করার পরে একটু সময় লাগবে, রেন্ডারিং হতে সময় লাগবে। তো আরেকটি কথা আমি বলে রাখি, আপনারা যারা ভিডিওগুলো তৈরি করবেন তারা যত বেশি সময় দেবেন ভিডিওতে বা এডিটিং করার সময় যত বেশি সময় দেবেন, আপনাদের ভিডিওগুলোর তত বেশি ভালো হবে। আমাদের রেন্ডারিং হয়ে গেছে। সো এখানে দেখুন আমাদের অ্যাডটিও কিন্তু শো করছে। এখানে অ্যানিমেশন হচ্ছে, এই হলো আমাদের ভিডিওটি। সো যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি থেকে আপনারা কি শিখলেন, কি বুঝলেন, আদৌ শিখতে পারলেন কিনা। যদি না শিখতে পারেন তাহলে আমি আবার আপনাদের শেখাবো, সমস্যা নাই। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে কথা হবে। সেই পর্যন্তই, টাটা।